প্রিয় শিক্ষার্থীবৃন্দ, সুন্দরবন কলেজ অফ টেকনোলজির পক্ষ থেকে ডিপ্লোমা ইন লাইব্রেরি অ্যান্ড ইনফরমেশন সায়েন্সের কাছের ও দূরের সকল শিক্ষার্থীকে অনলাইন ক্লাসে স্বাগত জানাচ্ছি। শুভ বিকাল। আশা করি যে যেখানে আছেন সুস্থ আছেন, ভালো আছেন। আজকে আপনাদের আলোচ্য বিষয় হচ্ছে সাম্প্রতিক বা চলতি তথ্য জ্ঞাপন সেবা, কারেন্ট অ্যাওয়ারনেস সার্ভিস, সংক্ষেপে সিএএস। এটি কিন্তু একটা ইম্পর্টেন্ট প্রশ্ন আপনাদের জন্য। দেখি চলতি তথ্য জ্ঞাপন সেবাটা কি সেটা নিয়ে একটু আলোচনা করি। সেটি হচ্ছে প্রত্যক্ষ ডকুমেন্টেশনের একটি গুরুত্বপূর্ণ অংশ হচ্ছে এই আহ, চলতি তথ্য জ্ঞাপন সেবা। এটি বর্তমান যুগ, তথ্য বিস্ফোরণের যুগ, আমরা জানি। প্রতিনিয়ত অসংখ্য তথ্য প্রকাশিত হচ্ছে। এই অসংখ্য মানে প্রকাশিত তথ্যের মধ্যে থেকে আমাদের আহ, চাহিদা থাকে সব সময় যে আমাদের কাঙ্ক্ষিত তথ্যটা কত সুন্দরভাবে বা অল্প সময়ের মধ্যে সঠিক তথ্যটা পাই, সেটাই আমাদের কাঙ্ক্ষিত থাকে আর কি। তা এই বর্তমান তথ্য বিস্ফোরণের যুগে গবেষকদের কাছে যে আধুনিক তথ্যের চাহিদা কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ। এইরকম একটি বিষয়ে কি কি কাজ হচ্ছে, হ্যাঁ, এটি জানার জন্য গবেষকরা কি করে? গবেষকরা নতুন কোনো বিষয়ের কাজ শুরু করতে, চলমান কাজের তার পরিবর্তন আনতে এবং পুনরাবৃত্তি এড়াতে, মানে একটা কাজের বারবার দেখানো বা পুনরাবৃত্তি করা, যেটা সেই সেই ধরনের কার্যক্রম এড়ানোর জন্য তারা কি করে, মানে যাতে করে তাদের কাজটা সুন্দরভাবে এবং সহজে হয়, সেজন্য কিন্তু এই তথ্য সাম্প্রতিক তথ্য জ্ঞাপন সেবা বা এই চলতি তথ্য জ্ঞাপন সেবার মাধ্যমে কিন্তু এটি সহজে করা যেতে পারে বা হয়ে থাকে। আধুনিক তথ্য সংগঠন ও তথ্য পরিবেশন প্রক্রিয়া সমূহের মধ্যে কিন্তু যে 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 সমস্ত প্রক্রিয়া রয়েছে তার মধ্যে চলতি তথ্য জ্ঞাপন সেবা কিন্তু অত্যন্ত একটা গুরুত্বপূর্ণ দিক এবং এ কার্যকরী পদ্ধতি হিসেবে সমাদৃত হয়ে আসছে। পাঠকের, সাধারণত পাঠকের যে প্রয়োজন, সেই প্রয়োজন বা আগ্রহের যে দিক, সেই দিক, সেই বিষয়ে যে সমস্ত ঘটনা প্রবাহ বা সাম্প্রতিক যে সমস্ত তথ্য আছে, সেই সমস্ত তথ্যের যে অগ্রগতি, সেই অগ্রগতি, মানে আসলে কোনো পাঠক বা গবেষক যখন কোনো বিষয় নিয়ে আহ, উম, মানে চর্চা করেন বা গবেষণা করেন, সেই কাজের কতটুকু অগ্রগতি হয়েছে, সেই কাজের যে সমস্ত ঘটনা গুলো আছে বা সাম্প্রতিক যে সমস্ত তথ্যাবলী আছে, হ্যাঁ, সেই সমস্ত কাজে, মানে সাম্প্রতিক তথ্য বা সাম্প্রতিক কাজ নিয়ে যে অগ্রগতি, সেই সম্বন্ধে তাকে সচেতন করে। কাকে সচেতন করছে? পাঠককে বা গবেষককে। মানে সচেতনতা করাই হচ্ছে এই সাম্প্রতিক তথ্য জ্ঞাপন সেবা কিন্তু মূল উদ্দেশ্য। সাম্প্রতিক তথ্য জ্ঞাপন সেবার মূল উদ্দেশ্য কি আর একটু বলি। সেটি হচ্ছে পাঠক বা গবেষক তার কার্যক্রম কতটুকু অগ্রগতি হয়েছে, মানে, এবং খুব দ্রুততার সাথে সেটি কিন্তু এই জানা যায়। কিসের মাধ্যমে সেটি কিন্তু জানা যায়? এই সাম্প্রতিক তথ্য জ্ঞাপন সেবার মাধ্যমে। এই এই সেবাটা সাধারণত সাধারণত এই সেবার মূল উদ্দেশ্য কিন্তু সেটি, যেটি হচ্ছে অল্প সময়ের মধ্যে পাঠককে বা গবেষককে তার কাঙ্ক্ষিত তথ্য সম্পর্কে অবহিত করানো। এটাই হচ্ছে তার মূল উদ্দেশ্য। মানে এর কারণ হচ্ছে বর্তমান যে তথ্য বিস্ফোরণের যুগ, এই যুগে যে অসংখ্য তথ্য প্রকাশিত হচ্ছে, এই অসংখ্য প্রকাশিত তথ্যের মধ্যে থেকে গবেষকের কাঙ্ক্ষিত তথ্যটাই কিন্তু এই সাম্প্রতিক তথ্য জ্ঞাপন সেবা দিয়ে থাকে, তার চাহিদা পূরণ করে থাকে বা তার কাঙ্ক্ষিত তথ্য সরবরাহ করে থাকে। একজন গবেষকের পক্ষে কি তার সংশ্লিষ্ট গবেষণার সমস্ত দিক সম্পর্কে কিন্তু, বা সমস্ত মানে আম, কি বলে ওটা, হচ্ছে মানে একজন গবেষকের পক্ষে সমস্ত দিক মানে অবজার্ভ করা বা পর্যবেক্ষণ করা কিন্তু সম্ভব হয়ে ওঠে না। সেজন্য তার কাঙ্ক্ষিত বিষয়ের তার যে কাঙ্ক্ষিত তথ্য প্রয়োজন, সেই প্রয়োজন সেই আঙ্গিকে
তাকে যত দ্রুততার সাথে সঠিক সময়ে সঠিক তথ্যটা দিতে পারে, সেই সেই সম্পর্কিত বিষয়ে কিন্তু এই সাম্প্রতিক তথ্য অবহিত করে থাকে বা দেখভাল করে থাকে আর কি। একজন গবেষকের পক্ষে তার সংশ্লিষ্ট গবেষণার সর্বাত্মক সহযোগিতা কিন্তু এই সাম্প্রতিক তথ্য জ্ঞাপন সেবা থেকে পেতে পারে। আর কি করে, এ কারণে এ বিষয়ে যে চলমান তার যে গবেষণা কাজে যে চলমান অগ্রগতি, সেই অগ্রগতির খবর খবর একসঙ্গে কিন্তু সংগ্রহ করে সেবাদান করাই কিন্তু এই চলতি চলতি তথ্য জ্ঞাপন সেবার এই যে মানে আহ, তার যে একজন গবেষক, তার যে কাজের অগ্রগতি, তার বিভিন্ন দিকের যে তথ্যের চাহিদার পূরণ, এই 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 সবকিছু কিন্তু এই চলতি তথ্য জ্ঞাপন সেবা মানে তাকে সহযোগিতা করে থাকে। এই প্রসঙ্গে এস আর রঙ্গনাথন যে কথাটি বলেছেন সেটি হচ্ছে, একটি নির্দিষ্ট সময়সীমার মধ্যে প্রকাশিত সকল দলিলের তালিকা যা কোনো একজন বিশেষ নির্দিষ্ট কোনো একজন বিশেষ বা নির্দিষ্ট ব্যবহারকারীর প্রয়োজনে বা কোনো সূক্ষ্ম বিষয়ের উপরে তৈরি করা হয়, এ সেবা ব্যবহারকারীদের নিজস্ব বিষয় সম্পর্কিত বিষয়ে নবীনতম তথ্য দ্রুত সরবরাহ করে। একটি আগেই বলেছি যে এই সেবাটা কি করে, এই সেবাটা ব্যবহারকারীর যাবতীয় মানে তথ্যাবলী বা সাম্প্রতিক যে সমস্ত নবীনতম অর্থ সাম্প্রতিক বা নতুন যে সমস্ত তথ্যগুলো আসছে, সেগুলো সম্পর্কে দ্রুত সেবা দান করে থাকে বা দ্রুত তথ্য সরবরাহ করে থাকে এই সাম্প্রতিক তথ্য জ্ঞাপন সেবা। আরো আরো অনেক তথ্য বিজ্ঞানী বলেছেন, সেটি হচ্ছে ডি ডি কে কেম্পের মতে চলতি তথ্য জ্ঞাপন সেবা এমন একটি পদ্ধতি যা সাম্প্রতিক সময়ে প্রকাশনা সমূহের পর্যালোচনা করে ব্যক্তি বা দলের প্রয়োজনের জন্য প্রয়োজনের সঙ্গে সামঞ্জস্য আছে এমন তথ্য সামগ্রী নির্বাচন করে এবং সেগুলোকে এমনভাবে নথিবদ্ধ করে যাতে সংশ্লিষ্ট ব্যক্তি বা দলকে এ ব্যাপারে অবহিত করা যায়। সাম্প্রতিক তথ্য জ্ঞাপন সেবা আসলে কি করে, সেটি হচ্ছে সাম্প্রতিক হ্যাঁ, একজন যে প্রকাশনা রয়েছে সেই প্রকাশনা সমূহ আহ, পর্যালোচনা করে এবং ব্যক্তি বা দলের প্রয়োজনের সাথে সামঞ্জস্য রেখে তার প্রয়োজনীয় তথ্যাবলী সরবরাহ করে তাকে সহযোগিতা করে থাকে। আরেকজন বলেছেন, পলিন আথারটন বলেছেন, গ্রন্থাগারে কোনো সামগ্রী আসা মাত্র সেগুলো পর্যালোচনা করা, সংশ্লিষ্ট সংগঠনের কর্মপ্রক্রিয়ার সাথে সঙ্গতিপূর্ণ তথ্য নির্বাচন করা এবং যেসব ব্যক্তির কাজের সঙ্গে এসব সামগ্রীর সম্পর্ক আছে তাদেরকে কোনো না কোনো ভাবে অবহিত করাই হচ্ছে চলতি তথ্য জ্ঞাপন সেবা। অতএব আমরা এই যে দেখলাম যে বিভিন্ন তথ্য বিজ্ঞানে চলতি তথ্য জ্ঞাপন সেবা সম্পর্কে যে সমস্ত কথা বলেছেন বা সংজ্ঞা দিয়েছেন, সেই আলোকে আমরা একটা সুন্দর সংজ্ঞা এভাবে দাঁড় করাতে পারি যে চলতি তথ্য জ্ঞাপন সেবা হচ্ছে এমন একটি সেবা বা এমন একটি আধুনিক কৌশল যার দ্বারা গ্রন্থাগার ও তথ্য বিজ্ঞানে মানে তথ্য কেন্দ্রের সংগৃহীত সকল নতুন তথ্য সম্পর্কে পাঠক ও ব্যবহারকারীকে অবগত করা যায়। সাম্প্রতিককালে অর্থাৎ তাৎক্ষণিক এই চলমান যে সমস্ত তথ্য বা চলছে এই যে তথ্যাবলী, এই তথ্যাবলী সম্পর্কে মানে যাবতীয় যে সমস্ত তথ্য প্রকাশিত হচ্ছে সেগুলো পর্যালোচনা করে পাঠক বা গবেষককে তার প্রয়োজন অনুযায়ী মানে তথ্য সম্পর্কে অবগত রাখা যায় বা করানো যায়। তা সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, তাহলে আমরা দেখলাম যে চলতি তথ্য জ্ঞাপন সেবা কি, এটা আমরা চলতি বা সাম্প্রতিক দুটি একই কথা। এই সাম্প্রতিক তথ্য জ্ঞাপন সেবা বা চলতি তথ্য জ্ঞাপন সেবা একই জিনিস, কারেন্ট অ্যাওয়ারনেস সার্ভিস বা সিএএস। এই চলতি তথ্য জ্ঞাপন সেবা সম্পর্কে কিন্তু আমরা জানলাম। আসলে এটি হচ্ছে মূল থিম, যেটা সেটাই হচ্ছে সাম্প্রতিক সময়ে প্রকাশিত বা যে সমস্ত বিষয় রয়েছে সেই বিষয়গুলো সুন্দরভাবে পর্যালোচনা করে সঠিক জিনিসটা পাঠক বা গবেষককে সরবরাহ করা। তা এবার দেখি এই চলতি তথ্য জ্ঞাপন সেবার যে উদ্দেশ্য এবং বৈশিষ্ট্য, এই উদ্দেশ্য এবং বৈশিষ্ট্যগুলো কি সে সম্পর্কে আমরা একটু আলোচনা করি। সেটি হচ্ছে, এই চলতি তথ্য জ্ঞাপন সেবা এমন একটি আধুনিক কৌশল যেটি তথ্য অনুসন্ধানে গবেষক ও মনোযোগী পাঠকদের অন্যতম অবলম্বন হিসেবে কিন্তু কাজ করে থাকে। আর এই সেবার
কিছু উদ্দেশ্য বৈশিষ্ট্য রয়েছে। সেগুলো হচ্ছে: এক, বিশেষ বিষয়ের সাম্প্রতিক উন্নতি সম্বন্ধে অবগতকরণ। বিষয়ের সাম্প্রতিক মানে উন্নতি সম্বন্ধে অবগতকরণ, অর্থাৎ প্রত্যেক গবেষক বা অনুসন্ধানকারী সাম্প্রতিক তথ্য বা তার বিষয়ের যে সাম্প্রতিক যে উন্নতি, যে বিষয়টার উপর নিয়ে গবেষণা করছে বা মানে পর্যালোচনা করছে, সেই বিষয়টির সাম্প্রতিক কতটুকু উন্নতি হয়েছে, হ্যাঁ, বা উন্নতি আহ, মানে আহ, আহ, উন্নতি হওয়ার জন্য যে সমস্ত তথ্যাবলী প্রয়োজন রয়েছে, সেই সম্পর্কে যাবতীয় তথ্যগুলো জানা যায়। আর আর এ চাহিদা মেটাতে সক্ষম কিন্তু একমাত্র সাম্প্রতিক তথ্য যখন সেবার মাধ্যমে কিন্তু এটা সম্ভব হয়ে থাকে। দ্বিতীয়ত হচ্ছে স্থায়ী গুরুত্ব। মানে জ্ঞান, যেহেতু জ্ঞান কিন্তু কখনোই বসে থাকে না, জ্ঞান কিন্তু সবসময় চলমান, হ্যাঁ, এবং এর বিকাশও কিন্তু অব্যাহত থাকে। আসলে দেখেন, জ্ঞানের কিন্তু সীমা রেখা নেই, এটি কিন্তু সবসময়ই চলছে। সবসময় কিন্তু আমরা জ্ঞানের জ্ঞান অন্বেষণের জন্য ছুটে বেড়াচ্ছি, হ্যাঁ, এবং এটা কি করছি, আহ, সবসময় এর বিকাশও কিন্তু অব্যাহত রয়েছে। সেহেতু ব্যবহারকারীদের চলতি বিষয় ও বিষয়ের উন্নয়নের গতি সম্বন্ধে অবহিত করতে চলতি তথ্য সেবা কি করে, মানে কি করে, সবসময় এদের প্রয়োজনটা কি, সেই নিরিখেই কিন্তু তাদের প্রয়োজন মিটিয়ে থাকে। তারপর 3 নম্বর হচ্ছে প্রত্যক্ষ চাহিদা পূরণ। প্রত্যক্ষ চাহিদা পূরণ হচ্ছে কোনো বিষয়ের চলমান উন্নতি সম্পর্কে ব্যবহারকারীদের কি করে, অবগত করায়, এবং এর মাধ্যমে চলতি তথ্য জ্ঞাপন সেবা সরাসরি কি করে, পাঠক এবং গবেষকদের চাহিদা পূরণে আহ, এক ধরনের নির্দেশনা সেবা প্রদান করে থাকে। চলতি তথ্য জ্ঞাপন সেবা সরাসরি তথ্য জ্ঞাপন করে করে না, কিন্তু সাম্প্রতিক যে সমস্ত তথ্য কোথায় আছে তার নির্দেশনা দিয়ে থাকে। সরাসরি কোনো তথ্য আহ, যদি না মানে অনেক সময় দেয় না, বা দিতে পারে না, বা দেয় না, সেক্ষেত্রে দেখা যায় যে তারা হচ্ছে কোথায় পাওয়া যাবে সাম্প্রতিক তথ্য সম্পর্কে, তথ্যাবলী কোথায় পাওয়া যাবে সে সম্পর্কে অবহিত বা নির্দেশনা দিয়ে থাকে। তারপরে হচ্ছে গবেষকদের সময় সাশ্রয় করে। গবেষকদের সময় সাশ্রয়ের মধ্যে কিন্তু চলতি তথ্য জ্ঞাপন সেবা সমূহ উপকার করে থাকে। গবেষকদের পছন্দের বিষয়ে নতুন তথ্য প্রকাশের সাথে সাথে কি করে, সেটি গবেষকরা যে বিষয়টি নিয়ে গবেষণা করছে সেই বিষয়ের উপরে যদি সাম্প্রতিক সময়ে কোনো নতুন নতুন তথ্য প্রকাশিত হয়, সেই নতুন তথ্য প্রকাশিত হওয়ার সাথে সাথে সেটি গবেষকদের কাছে কিভাবে পৌঁছানো যায়, সেটি কিন্তু এই চলতি তথ্য জ্ঞাপন সেবা দিয়ে থাকে। ফলে তার কি করে যে, ফলে গবেষকদের মূল্যবান সময়টা সাশ্রয় হয়ে থাকে। একটি হচ্ছে তথ্যের কার্যকর ব্যবহার। এই চলতি তথ্য জ্ঞাপন সেবার মাধ্যমে তথ্য অনুসন্ধানকারী পাঠক প্রাসঙ্গিক ও গুরুত্বপূর্ণ তথ্যের কি করে, তথ্যের হদিশ পেয়ে থাকেন এই সেবার মাধ্যমে। ফলে কি হয়, অপ্রয়োজনীয় তথ্যটা কি হয়, তাদের আবার ভার তার বহন করতে হয় না। আর তাকে তিনি সঠিক সময়ে সঠিক তথ্যটা পেয়ে থাকেন, এবং সুনির্দিষ্ট বা সময় উপযোগী তথ্যটাও তিনি মানে পেয়ে থাকেন, এবং তার কার্যকর ব্যবহারে সমর্থ হন। হ্যাঁ, কারণ হচ্ছে এই চলতি তথ্য জ্ঞাপন সেবার মাধ্যমে সাম্প্রতিক সময়ে যে সমস্ত তথ্যগুলো আছে, তার মধ্যে যে তার প্রয়োজনীয় যে তথ্যগুলো, যেগুলো অপ্রয়োজনীয় সেগুলো না, প্রয়োজনীয় তথ্যগুলো মানে যেগুলো সঠিক এবং সময় উপযোগী এবং সুনির্দিষ্ট, সে সমস্ত তথ্য ব্যবহারে সে সমর্থ হয়। কে হয়? একজন পাঠক বা গবেষক। তা সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, এই যে চলতি তথ্য জ্ঞাপন সেবার আহ, যে সাম্প্রতিক সময়ে যে সমস্ত তথ্য প্রকাশিত হচ্ছে, সেই সমস্ত তথ্য সংগ্রহ করা এবং সেসব তথ্যকে এমনভাবে বিন্যস্ত এবং বিতরণ করা করে, যাতে সংশ্লিষ্ট পাঠকের চলতি যে চাহিদা
তথ্য চাহিদা সেটি কিন্তু অল্প সময়ের মধ্যে পূরণ করতে সক্ষম হয়ে থাকে। হ্যাঁ, সেজন্য সঠিকভাবে প্রদান করা গেলে এটি যদি সঠিক তথ্যটা যদি সঠিকভাবে গবেষক বা পাঠককে যদি প্রদান করা সম্ভব হয়, সেক্ষেত্রে বিশেষজ্ঞ বা গবেষকদের কি হয়, চলতি তথ্যের চাহিদা পূরণে করতে প্রত্যক্ষভাবে তাদেরকে এবং পরোক্ষভাবে দেশ ও জাতিকে কিভাবে ব্যাপকভাবে উপকৃত করে থাকে, বা গবেষক বা ব্যবহারকারী বা দেশ বা জাতি এই ব্যাপকভাবে উপকৃত হয়ে থাকে। এই চলতি তথ্য জ্ঞাপন সেবার প্রদানের ক্ষেত্রে যে সমস্ত পদ্ধতিগুলো আমরা দেখে থাকি, সে বিষয়টি নিয়ে এখন আলোচনা করব। এই চলতি তথ্য জ্ঞাপন সেবা প্রদানের ক্ষেত্রে কিছু পদ্ধতি অবলম্বন করা হয়। তার মধ্যে হচ্ছে এক হচ্ছে সূচিপত্রের প্রয়োজন। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, এই পদ্ধতির প্রথম পদ্ধতি হচ্ছে সূচিপত্র সংকলন। সূচিপত্র কন্টেন্ট এই চলতি তথ্য জ্ঞাপন সেবা প্রদানের এই পদ্ধতি ওর অন্যান্য সকল পদ্ধতির চেয়ে কিন্তু বেশ একটি সহজ সরল। কারণ কোনো বিষয়ে সাময়িক পত্র, যে যে সমস্ত সাময়িক পত্র প্রকাশিত হয় তার যে সূচিপত্র থাকে, সেগুলো কিন্তু সংগ্রহ করে একটা কপি তৈরি করা হয়। করে সেটা কি হয়, পাঠকদের দেওয়ার জন্য কিন্তু এই 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 পদ্ধতিতে এই ধরনের এই সূচিপত্র তৈরি করে সংগ্রহ করা হয়। এতে বাড়তি কোনো ঝামেলা থাকে না, কাজও কম, সময়ও কম লাগে। তবে এই পদ্ধতির একটা অসুবিধা আছে, যেমন অবিকল অবিকল ভাবে সূচিপত্রগুলো ছাপলে অনেক সময় দেখা যায় যে একটার মধ্যে একটা আহ, মানে সদৃশ্য মনে হয়। সেজন্য এর সামান্য পরিবর্তন করে অপ্রয়োজনীয় জিনিসগুলোকে বাদ দিয়ে প্রয়োজনীয় জিনিসগুলোকে সাজিয়ে সেটিকে ব্যবহার উপযোগী করার ব্যবস্থা করা হয়ে থাকে। দ্বিতীয়ত হচ্ছে ব্যাপক বিষয় শিরোনাম। এ পদ্ধতিতে বিভিন্ন পত্রিকার প্রকাশিত প্রবন্ধের যে এন্ট্রিগুলো, সেই এন্ট্রিগুলোকে একত্রিত করে ব্যাপক বিষয় শিরোনাম অনুসারে সাজানো হয়। সূচিপত্রের পদ্ধতির তুলনায় কিন্তু এই পদ্ধতিটা একটু জটিল এবং সময় সাপেক্ষ ব্যাপার। যেহেতু বুঝতেই পারছেন যে বিভিন্ন পত্রিকা যে এন্ট্রিগুলো বা সংলেখগুলো প্রকাশিত হয়, সেগুলোকে কিন্তু একত্রিত করা হয়। একত্রিত করে সেগুলোকে আবার প্রকাশিত সাজিয়ে বিষয় শিরোনাম অনুসারে সাজানো হয়ে থাকে। সেজন্য একটা জটিল প্রসেস। হ্যাঁ, তবে ব্যাপক বিষয় ভিত্তিক বলে এ পদ্ধতি কিন্তু গবেষকদের কি করে, আধুনিক চাহিদা মেটাতে সক্ষম হয়। কারণ গবেষকদের কিন্তু বিভিন্ন বিষয়ে প্রয়োজন হয়, আর বিষয়কে এগুলো কিন্তু তাদের পক্ষে অনেক সময় সাপেক্ষ ব্যাপার। হ্যাঁ, শ্রম দিতে হয় অনেক। সেই জন্য হচ্ছে এই যে এই যে বিষয় শিরোনাম, ব্যাপক বিষয় শিরোনাম যেটা, যে পদ্ধতিটা কিন্তু তাদেরকে সহযোগিতা এবং সময় বাঁচিয়ে থাকে। তারপর হচ্ছে শ্রেণীকৃত পদ্ধতি। এই পদ্ধতিতে কোনো একটি শ্রেণীকরণ পদ্ধতির সাহায্যে এটিগুলোকে সাজানো হয়ে থাকে। হ্যাঁ, তা হচ্ছে ফলে সাম্প্রতিক যে বিষয়গুলো এখানে একত্রে থাকে এবং সাধারণ বিষয় থেকে সুনির্দিষ্ট বিষয়ের দিকে অনুসন্ধানের সুবিধাও থাকে। এই পদ্ধতি শ্রেণীকরণ স্কিমের সাহায্য নেওয়া হয়। আমরা আগেই পড়েছি যে ডিডিসিতে যে শ্রেণীকরণ পদ্ধতি কিভাবে শ্রেণীকরণ করা হয়, সেই শ্রেণীকরণ স্কিমের সাহায্য নিয়েই কিন্তু এটা করার ক্ষেত্রে সহযোগিতা নেওয়া হয়। এই জন্যে এর সময় এবং শ্রম কিন্তু দুটি বেশি লাগে। তারপরে আবারও নিত্য নতুন তথ্যের সঠিক শ্রেণীকরণ অনেক সময় চ্যালেঞ্জিং কাজ হয়ে দাঁড়ায়। কারণ প্রতিনিয়তই কিন্তু অসংখ্য তথ্য প্রকাশিত হচ্ছে। এই অসংখ্য তথ্যের মধ্যে থেকে কাঙ্ক্ষিত তথ্যটা সরবরাহ করে থাকে চলতি তথ্য জ্ঞাপন সেবা। সেজন্য এর যে কর্মকাণ্ড বা কার্যপদ্ধতি, সেই পদ্ধতি অনেক সময় দেখা যায় যে একটু সময়ও বেশি লাগে, শ্রমও বেশি লাগে। তারপরে হচ্ছে কি পয়েন্ট হচ্ছে প্রকল্প ভিত্তিক। প্রকল্প ভিত্তিকটা কি, যে এই পদ্ধতিতে শ্রেণীকৃত ও ব্যাপক যে বিষয়ভিত্তিক উপায়ে না সাজিয়ে যদি প্রতিষ্ঠানের প্রকল্প বা প্রজেক্ট অনুযায়ী এন্ট্রিগুলো সাজানো থাকে, তাহলে কি হয়, এর ফলে প্রজেক্টের সাথে জড়িত যে সমস্ত গবেষক রয়েছেন তাদের কাজকে অতি দ্রুততার সাথে নিজ নিজ বিষয়ের সাম্প্রতিক তথ্য সম্বন্ধে
অবগত হতে পারেন বা তাদের যে কাঙ্ক্ষিত তথ্য সেটি পেতে পারেন। এই পদ্ধতি একটু সময় সাপেক্ষ। প্রকল্পের অধীনে বিভিন্ন বিষয় অন্তর্ভুক্ত করতে হলে সেবাদাতাদের ব্যাপক কিন্তু বিষয় জ্ঞান থাকা প্রয়োজন। কারণ যারা সেবা দান করবে তাদের যদি বিষয় ভিত্তিক জ্ঞান যদি না থাকে তাহলে এই কাজ তাদের পক্ষে অনেক সময় দুরূহ ব্যাপার হয়ে দাঁড়ায়। আর একটা পয়েন্ট হচ্ছে মিশ্রিত পদ্ধতি। এটা হচ্ছে কোনো কোনো ক্ষেত্রে উল্লিখিত যে কয়টি পদ্ধতির কথা বললাম এই পদ্ধতি সমূহের দুটো অথবা দুইয়ের অধিক পদ্ধতির সমন্বয়ে সেবা প্রদানের ব্যবস্থা করা হয়ে থাকে। যেমন হচ্ছে ব্যাপক বিষয় শিরোনামের নিচে পত্রিকার সূচিপত্র ছাপানো যেতে পারে, অথবা সূচিপত্র শ্রেণীকরণ পদ্ধতির অধীনে লিপিবদ্ধ করা যেতে পারে। কি করা হয় যে ব্যাপক বিষয় শিরোনামের নিচে পত্রিকার যে সূচিপত্র ছাপানো সেটা ছাপানো যেতে পারে। আবার সূচিপত্র শ্রেণীকরণ পদ্ধতির অধীনে এটি কিন্তু লিপিবদ্ধ করা যেতে পারে। তাহলে দেখেন যে সাম্প্রতিক সময়ে মানে তথ্য সেবা দানের ক্ষেত্রে যে পদ্ধতিগুলো আমরা বা ধাপগুলো অনুসরণ করা হয় সেটি কিন্তু দেখা যায় যে একটি একটি অপরটিকে বেশ মানে একটি সহযোগিতা বা সহায়তা করে থাকে। তা সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, এতক্ষণ আমরা কারেন্ট অ্যাওয়ারনেস সার্ভিস বা চলতি তথ্যজ্ঞাপন সেবা কি, এ সেবার বৈশিষ্ট্য এবং সেবার ধাপসমূহ নিয়ে আলোচনা করলাম। তা যে যেখানে থাকেন সুস্থ থাকেন। আজ এই পর্যন্ত, সবাই ভালো থাকেন। ম্যাডাম, হ্যাঁ, ম্যাডাম একটা কথা ছিল। আমরা কি ঈশ্বর। মুজিবুর রহমান স্যারের বইটা পড়বো হ্যাঁ বলেন। সেকেন্ড সেমিস্টারে? হ্যাঁ, আহ মুজিবুর রহমান স্যারের বইটা কি পড়বো আমরা সেকেন্ড সেমিস্টারে? মুজিবুর রহমান না হাবিবুর রহমান? জি জি জি। এটা মুজিবুর রহমান লেখা রয়েছে। বইটির নাম ডক্টর কি? মুজিবুর রহমান, গ্রন্থাগার ও তথ্য বিজ্ঞান। ও, তা না, ম্যাডাম একটু সেটা সমস্যা না। আপনার যদি প্রশ্নের সমস্যা সমাধান সেখানে থেকে থাকে তাহলে আপনি পড়তে পারেন। বুঝতে পেরেছেন? মিজানুর রহমান, সরি আমি ভুল করছি, ও মিজানুর আচ্ছা, রহমান। মিজানুর রহমান, ডক্টর মিজানুর রহমান। হ্যাঁ, বইটা পড়তে পারেন। এক্স্যাক্টলি, ওনার বলতে বইটা। আর ম্যাডাম ওই ফার্স্ট সেমিস্টারের রেজাল্ট কি চলে আসছে আমাদের? প্রথম সেমিস্টারের জি জি। প্রথম সেমিস্টারের রেজাল্ট এক্ষুনি হবে না। সেকেন্ড সেমিস্টার রেজাল্ট হলে একসাথে রেজাল্টটা পেয়ে যাবেন। সেকেন্ড সেমিস্টার পরীক্ষা প্রথম কমপ্লিট হলে সেমিস্টারে প্র্যাকটিক্যাল। সেকেন্ড জি সেমিস্টারের পরে আপনাদের প্র্যাকটিক্যালের ডেট দিবে। একদিন প্র্যাকটিক্যাল হবে, জি। 2 দিন হবে। হুম। তা প্র্যাকটিক্যালটা হয়ে গেলে আপনাদের হচ্ছে ফার্স্ট সেমিস্টার এবং সেকেন্ড সেমিস্টারের দুটোরই রেজাল্ট এট এ টাইমে দিয়ে দেয়, একসাথে দিয়ে দেয়। প্র্যাকটিক্যালটা কবে হতে পারে ম্যাডাম? প্র্যাকটিক্যাল যেহেতু আপনাদের 10ই মে পরীক্ষা শুরু, মে মাসের শেষের দিকে আপনাদের প্র্যাকটিক্যাল হয়ে যাবে, সম্ভাবনা আছে আর কি। 17ই মে আপনার কি? হ্যাঁ, ওরকম 17ই মে তে আপনার কি? আহ চার, তো ওই তো মাঝামাঝি টাইমে আপনাদের জি। প্র্যাকটিক্যালের ডেট দিতে পারে আর কি। আজকে প্র্যাকটিক্যাল হবে না ম্যাডাম? ফার্স্ট সেমিস্টার, না না, ফার্স্ট সেমিস্টারে ফার্স্ট সেমিস্টার এবং সেকেন্ড সেমিস্টার মিলে? আমি বুঝতে পারছি না, কথাটা ক্লিয়ার না। ফার্স্ট সেমিস্টার এন্ড সেকেন্ড সেমিস্টার মিলাই আর কি। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ফার্স্ট সেমিস্টার এবং সেকেন্ড সেমিস্টার মিলাইয়ে আপনাদের প্র্যাকটিক্যাল আর হচ্ছে রেজাল্টও একসাথেই হবে, একসাথে হয়ে যাবে। আচ্ছা, ঠিক আছে ম্যাডাম, ঠিক আছে, ভালো থাকেন। ধন্যবাদ।